আসসালামু আলাইকুম। তাওহিদ টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এস্টিমেট সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কক্ষের আকৃতি 4 মিটার এবং 7.5 মিটার। কক্ষটির মেঝে 1:4 অনুপাতে সাধারণ সিমেন্ট কংক্রিট দিয়ে 15 সেন্টিমিটার ঢালাই করতে কী পরিমাণ বিভিন্ন নির্মাণ সামগ্রী লাগবে, তো এটা আমরা বের করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য আছে যে 7.5 ফিট, আর প্রস্থ আছে 4 ফিট এবং পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো আমাদের এখানে এই কক্ষটির জন্য কী পরিমাণ নির্মাণ সামগ্রী লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন সমাধান করব। তো প্রথমে আমরা ভিজা আয়তন বের করব। তো ভিজা আয়তন বের করার জন্য আমাদের এই যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং পুরুত্ব, তিনটাকে আমরা গুণ করব। যেটা আসবে সেটা হলো আমাদের ভিজা আয়তন। 7.5 into 4 into এখানে দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর এখানে দেওয়া আছে যে এইটা আছে সেন্টিমিটারে, আর এখানে দেওয়া আছে যে ফিটে। এইটা দৈর্ঘ্য ফিটে আছে, প্রস্থ ফিটে আছে। তো এখন আমরা এই পুরুত্ব যে 15 সেন্টিমিটার দেওয়া আছে, এই সেন্টিমিটার থেকে আমরা এখন ফিটে কনভার্ট করার জন্য 100 দ্বারা ভাগ করব। তো আমরা এই তিনটাকে গুণ করলে আমাদের ক্যালকুলেশন আসে 4.5 7.5 into 4 into 15 ভাগ 100, এই তিনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে 4.5 ঘনমিটার। এরপর আছে আমাদের শুকনো আয়তন। ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু, এর সাথে আমাদের গুণ হবে 4.5, যেটা আমরা ভিজা আয়তনে পেয়েছিলাম। শুকনো আয়তন আর ভিজা আয়তনে দুইটা গুণ করলে আমাদের এখানে আসে 6.75 ঘনমিটার। এখন আছে আমাদের অনুপাতের যোগফল বের করতে হবে। তো উপরে দেওয়া আছে 1:2:4, তো এইটাকে আমাদের যোগ করতে হবে। 1:2:4, এটা যোগ করলে আমাদের আসে 7। মোটামুটি আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন আমরা সিমেন্ট কী পরিমাণ সিমেন্ট লাগবে সেটা বের করব। এর জন্য $6.75 into 4
গুণ 6.75 গুণ সিমেন্টের অনুপাত 1 দিলাম। এর সাথে আমাদের যে অনুপাতের যোগফল আছে 7, সেটা দেবেন আমরা নিচে 7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, into 1 এর সাথে ভাগ হবে 7। আর প্রতি ঘনমিটারে সিমেন্টের লাগে যায় 30 ব্যাগ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে 29 ব্যাগ। এরপর আমাদের বালি বের করতে হবে। এটা বের করার জন্য সিমেন্ট আমরা যেভাবে বের করেছিলাম, তো 6.75 ইন্টু এখানে দিয়েছিলাম 1, ঠিক এই জায়গা হবে যে বালির অনুপাত হলো যে 2। এখানে আমরা 1-এর জায়গায় 2 দেবো এবং নিচে 7 ঠিকই থাকবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে 1.92। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে 1.92। এটা ঘনমিটার, 1.92 ঘনমিটার। তো আমরা খোয়া এখানে খোয়া কি পরিমাণ খোয়া লাগবে এর জন্য উপরে আমরা বালি সিমেন্ট যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি, শুধু অনুপাতটা পরিবর্তন হবে, বাকিগুলো সব ঠিক থাকবে। তো এখানে আছে 6.75 ইন্টু 4, এর সাথে ভাগ হবে যে 7। তো আমরা এইটা গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের এখানে ক্যালকুলেশন আসে 3.85 ঘনমিটার।
ক্যালকুলেশন হয়ে গেছে। তো আমরা আবার প্রথম থেকে দেখি একবার, যে এখানে দেওয়া আছে যে একটি কক্ষের আকৃতি হলো 4 মিটার এবং 7.5 মিটার। কক্ষটির মেঝে 1:4 অনুপাতের সাধারণ সিমেন্ট কংক্রিট দিয়ে 15 সেন্টিমিটার ঢালাই করতে কী পরিমাণ বিভিন্ন নির্মাণ সামগ্রী লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য আছে আমাদের 7.5 ফিট এবং প্রস্থ আছে যে 4 ফিট এবং ভিতরে যে ঢালাইটি হবে সেটা বা পুরুত্ব সেটা হবে যে 15 সেন্টিমিটার। তো আমরা প্রথমে ভিজা আয়তন বের করব। এর জন্য দৈর্ঘ্য নিলাম, আয়তনের জন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এই তিনটাকে দিয়ে আয়তন আমাদের হবে। তাহলে 7.5 ইন্টু এর সাথে প্রস্থ আছে যে 4 ফিট এবং পুরুত্ব আছে 15 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে ফিটে কনভার্ট করার জন্য 100 দ্বারা ভাগ করলে তাহলে যেটা বের হবে সেটা হলো আমাদের ফিট। তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে যে 4.5 ঘনমিটার। এরপর দেওয়া আছে শুকনো আয়তন 1.5 এর সাথে গুণ করতে হবে আমরা যেটা ভিজা আয়তনে পেয়েছিলাম 4.5 সেটা। তো এই দুইটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে 6.75 ঘনমিটার। এরপর আছে অনুপাতের যোগফল এটা প্রশ্নে দেওয়া আছে 1:4 অনুপাত। এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে 7। তো এখন আমরা সিমেন্টে কী পরিমাণ সিমেন্ট লাগবে সেটা বের করব। তো এর জন্য আমরা শুকনো আয়তন যে পেয়েছিলাম 6.75 ঘনমিটার, তো এখানে 6.75 এর সাথে গুণ হবে যে সিমেন্টের অনুপাত যেহেতু 1 সেটা আমরা দিলাম। এর সাথে ভাগ হবে অনুপাতের যোগফল দেওয়া আছে যে 7, এর সাথে গুণ হবে 30 হলে পার ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্ট। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে যায় 29 ব্যাগ। এরপর আছে যে বালিও ঠিক সিমেন্টের মতো ওই রকমেরই, এখানেও 6.75, এখানেও 6.75, শুধু পরিবর্তন হবে 2। তো এখানে দেওয়া আছে 1, এখানে 2, কেন যে বালির অনুপাত এখানে 2 দেওয়া আছে, শুধু 2 পরিবর্তন হবে, নিচে 7 ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 1.92 ঘনমিটার। এরপর আছে আমাদের খোয়া 6.75 এর সাথে গুণ হবে 4 ভাগ হবে 7। তো এইটা ক্যালকুলেশন করলে এখানে আসে 3.85 ঘনমিটার। তো আমরা সিমেন্ট পেয়েছি 29 ব্যাগ। তো আমাদের মোট মালামাল লাগতেছে নির্মাণ সামগ্রীর জন্য সিমেন্ট 29 ব্যাগ, বালি 1.2 ঘনমিটার, খোয়া 3.85 ঘনমিটার। তো ভিউয়ার যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।